So, hello and assalamu alaikum. Welcome to my new video. আমি ইশরাত জাহান বকশী এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকে নতুন একটা মজার ভিডিও নিয়ে অ্যান্ড আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফোর ভ্যারিয়েবল কে ম্যাপ। ডিজিটাল ইলেকট্রনিক্সের কে ম্যাপ সম্পর্কে আমার ধারণা আপনাদের অনেকেরই আইডিয়া আছে। তো সেখানে ফোর ভ্যারিয়েবলের কে ম্যাপটা অনেকের কাছে অনেক কমপ্লিকেটেড লাগে, আবার অনেকের কাছে ইজি লাগে। তো আজকে আমরা আমাদের ভিডিওতে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব যে ফোর ভ্যারিয়েবল কে ম্যাপটা আসলে কি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা একটা ফোর ভ্যারিয়েবল কে ম্যাপ বের করব যার টোটাল সেল হচ্ছে 2n ইকাল টু 2^4, যা 16 সেলের সমান। তো এখানে আমাদের চারটে ভেরিয়েবল দেওয়া আছে ABCD, এবং এই ঘরগুলোতে আমাদের 1 পুট করে তার কাঙ্ক্ষিত ভ্যালু বের করতে হবে। তো আমরা খুব সহজভাবে আজকে শিখব কিভাবে ফোর ভ্যারিয়েবল কে ম্যাপটা বের করে। তো দেখেন আমার এখানে 16টা ঘর দেওয়া আছে। এই সাইডে হচ্ছে এই সাইডগুলো হচ্ছে AB আর এই সাইডগুলো হচ্ছে CD। আর আমরা এখানে অ্যাড্রেস করব হচ্ছে 00, 01, 11, 10। এখন 00 মানে কি? 00 মানে হচ্ছে এ বার বি বার। এবি ঘরে যদি আসি সেটা এ বার বি বার, 01 ক্ষেত্রে এ বার আর 1 এর ক্ষেত্রে বি। মানে যখন 0 থাকবে তখন সেটা এ বার বি বার সি বার ডি বার হয়ে যাবে, আর যখন 1 থাকবে তখন এ বি সি ডি। এভাবে আমরা অ্যাড্রেস করব। এখন এই যে ঘরগুলোতে এখানে যে ঘরগুলোর নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যখন আমরা 1 পুট করব, তার জন্য তো আমাদের সেলগুলোকে আগে 0 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত অ্যাড্রেস করতে হবে। তো সেটা আমরা এভাবে লিখব, 0, সেকেন্ড ঘরটা হবে 1, তারপরে পরের ঘরটা হবে 3, 2। মানে 0, 1, লাস্টের 3 আর 4টা উল্টাভাবে হবে, 3, 2, দেন 4, 5, 7, 6। নিচের ঘরটা হবে 8, 9, 11, 10, 12, 13, 15, 14। আশা করি তোমরা এটা জানো যে কিভাবে কে ম্যাপের ঘরগুলোকে অ্যাড্রেস করতে হয় 0 থেকে 15 পর্যন্ত। আর লাস্টের যে আমাদের ঘরটা থাকবে 3, 4, সেটাকে আমরা একটু উল্টাভাবে লিখবো, 3, 2, দেন 7, 6। তারপরে এই ঘরটাতে যাবে হচ্ছে 11, 10, আর এই ঘরটা যাবে হচ্ছে 15, 14। তো দেখো এখানে আমার যে ঘরগুলো দেওয়া আছে 0, 2, 5, 7, 8, 10, 13, 15, এখানে আমরা এখন 1 পুট করব। তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে 1 পুট করে আমাদের গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপগুলো হতে পারে হচ্ছে 2^0, অর্থাৎ হচ্ছে কত 2, 2^0 মান কত, মানে সে একটা ঘর হতে পারে, তারপরে হচ্ছে 2টা ঘর হতে পারে, 4টা ঘর হতে পারে, 8টা, এভাবে আমাদের গ্রুপ করে সেটার ভ্যালু বের করতে হবে। তো যেহেতু প্রথমে 0 দেওয়া আছে, এখানে আমি 1 পুট করব। 2 এর ঘরে 1 পুট করলাম, 5 এর ঘরে 1 পুট করলাম, 7 এর ঘরে 1 পুট করলাম, 8 এর ঘরে 1 পুট করলাম, 10 এর ঘরে 1 পুট করলাম, 13 ঘরে 1 নিলাম, অ্যান্ড 15 ঘরে 1 নিলাম। যেহেতু বলেছিলাম যে আমাদের যখন কে ম্যাপটা বের করবো আমাদের চেষ্টা করতে হবে হচ্ছে যত কম সংখ্যক গ্রুপ বের করা যায়, কিন্তু গ্রুপটা যেন বড় হয়, এবং সেটা 8 ঘরের গ্রুপ হতে পারে, অক্টাল অ্যান্ড কোয়াড মানে কি 4 ঘরের গ্রুপ হতে পারে, 2 ঘরের গ্রুপ হতে পারে, এবং এক ঘরের গ্রুপ হতে পারে। এভাবে আমাদের একটা পেয়ার বের করে নিতে হবে। তো আমাদের এখানে এটা মাথায় বেশি রাখবো যে আমরা যখনই কে ম্যাপের থেকে এক্সপ্রেশন বের করব চেষ্টা করব বেশি সংখ্যক 1 থাকে, বেশি সংখ্যক 1-এর গ্রুপ বের করা, এবং গ্রুপ নাম্বার যেন কম হয়। তো এখানে আমাদের যদি 4টা চিন্তা করি কোয়াড, তাহলে এই দেখো এখানে এটা আমরা নিতে পারি, এই যে এটা একটা গ্রুপ আমাদের। তো আর এখানে দেখো এখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, হ্যাঁ এইখানেও একটা 1 আছে, এইখানে একটা 1 আছে। এটাকে আমরা একটা আলাদা আলাদা 1 নিয়ে কোয়াড হিসেবে 4টা ঘরের গ্রুপ হিসেবে নিতে পারি, মানে 4 পেয়ার হিসেবে নিতে পারি। এটা একটা 4 পেয়ার, এটা একটা 4 পেয়ার।
তো যখন এখন আমরা এই ভ্যালুগুলো থেকে যখন এক্সপেক্টেড এক্সপ্রেশনটা বের করব, তো আমাদের কি আসে, এই যে মাঝখানে যে ঘরটা, এটা এখান থেকে আসতেছে হচ্ছে এ বার বি আর এ বি এখানে কমন, তাই না? যদি আমরা রো ওয়াইজ চিন্তা করি, আর কলম ওয়াইজ চিন্তা করলে যে সি বার ডি আর সিডি, তো এই এ বার বি যদি আমি গ্রুপ ওয়ানের ক্ষেত্রে ধরি, সাপোজ গ্রুপ ওয়ানের ক্ষেত্রে ধরি, এ বার বি আর এ বির মধ্যে আমার কমন যায় কি বি, অবভিয়াসলি। অ্যান্ড এই যে যখন আমি কলাম ওয়াইজ ধরবো, তাহলে এটা আসতেছে, এটা পড়তেছে সি বার ডি আর সিডির মধ্যে, সেখানে আমার কমন যায় কি ডি। এটা আমার গ্রুপ ওয়ান গেল। এবার আমি গ্রুপ টু বের করব। গ্রুপ টুতে যে আমার সিঙ্গেল ওয়ানগুলো আছে, এটাকে আমি যদি 4 পেয়ার হিসেবে নেই, হ্যাঁ, তাহলে কোয়াড হিসেবে যদি নেই, তাহলে আমার কি আসে, এটা আসতেছে হচ্ছে রো ওয়াইজ চিন্তা করলে এ বার বি গ্রুপ টু, হ্যাঁ গ্রুপ টু আমার পড়তেছি কি এ বার বি বার, আর এ বি বারের মধ্যে আমার কমন পড়তেছে অবভিয়াসলি বি বার, বি বার। যদি আমি এটা রো ওয়াইজ চিন্তা করি, যদি কলাম ওয়াইজ, হ্যাঁ যদি কলাম ওয়াইজ চিন্তা করি, তাহলে আমার কিসের মধ্যে পড়তেছে, তাহলে সেটা আমার পড়তেছে হচ্ছে এই যে সি বার ডি বার আর সি ডি বার, তাই না? যেহেতু এই দুটো যদি আমি হিসাব করি, তাই না, সিম্পল ওয়ে, এই গ্রুপটা যদি এইভাবে চিন্তা করি, সি বার ডি বার আর সি ডি বারের মধ্যে আমার কমন পড়তেছে ডি বার। আর এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমার কলাম ওয়াইজের মধ্যে পড়তেছে বি বার। মানে সহজ ভাষায় যদি আমি বলি, এক্ষেত্রে কলাম ওয়াইজের ক্ষেত্রে আমার কমন পড়ে হচ্ছে এ বার বি বার আর এ বি বার থেকে বি বার, আর রো ওয়াইজ থেকে আমার কমন পড়ে হচ্ছে সি বার ডি বার আর সি ডি বার থেকে ডি বার। তাহলে এটা আমার গ্রুপ টু। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল কি হচ্ছে, গ্রুপ ওয়ান প্লাস গ্রুপ টু ইকাল টু বিডি প্লাস বি বার ডি বার। এটাই আমাদের কাঙ্ক্ষিত কে ম্যাপ ভ্যারিয়েবল এক্সপ্রেশন ফ্রম কে ভ্যারিয়েবল থেকে, কে ম্যাপ ভ্যারিয়েবল থেকে। আশা করি আপনাদের বুঝতে কিছুটা হলেও সুবিধা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যাদের কনফিউশন ছিল কে ম্যাপ সম্পর্কে, তাদের কনফিউশন আমি কিছুটা হলেও দূর করতে পেরেছি। আর অবশ্যই 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 আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে আপনার ফিডব্যাক জানাবেন। আমি আরও চেষ্টা করব কিভাবে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, এবং আরও মজার মজার টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। তো আমার জার্নিতে আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেল যেহেতু নতুন, সো হেল্প মি টু গ্রো মাই চ্যানেল। অ্যান্ড আপনাদের ছাড়া তো আর আমি আমার চ্যানেল গ্রো করতে পারবো না, আপনাদের সাথে নিয়েই আমার চ্যানেল গ্রো করতে হবে। এবং আমি চেষ্টায় আছি আর কিভাবে মজার মজার টপিকস নিয়ে আসা যায়, আপনাদের সাথে শেয়ার করা যায়। সো এই তো। তো আজকে ভিডিও শেষ করার আগে মজার একটা, বা যেহেতু আমাদের ভিডিও নিয়ম হচ্ছে শেষের দিকে কিছু মজার কথাবার্তা বলা, কিছু কোটেশন, কিছু গল্প শেয়ার করা। সো কিছু কথা বলে শেষ করি আর কি। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমাদের ইসলাম ধর্মের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, তবে আমি চাইতাম সুস্বাস্থ্য। কারণ একজন মানুষের জীবনে যদি সুস্বাস্থ্য না থাকে, তাহলে বলতে গেলে তার কিছুই নাই। টাকা পয়সা, ধন দৌলত, এগুলো অনেক নিচু লেভেলের জিনিস। আপনি যদি ভালোই না থাকেন, তাহলে এসবের কোনোই মিনিং নাই। পৃথিবীতে অপরচুনিটির অভাব নাই, আপনি চাইলেই এগুলো আপনি আর্ন করতে পারবেন। বাট সুস্বাস্থ্য, গুড হেলথ খুব ইজ এন অ্যাসেট, এটা একটা সম্পদের মতো। তো আমাদের প্রত্যেকের উচিত নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এক্সারসাইজ করা, এবং প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের জন্য এবং নিজেদের পরিবারের জন্য প্রার্থনা করা। বিকজ সেলফ কেয়ার ইজ নট সেলফিশ। আপনার
এবং আমাদের প্রত্যেকেরই নিজেদের টেক কেয়ার করা উচিত। আমি ভালো থাকলেই তো আমি আরেকজনকে ভালো রাখতে পারবো, আশেপাশে সবাইকেই ভালো রাখতে পারবো। এই কারণে আপনার শরীর এবং আপনার মনের যত্ন নিন। সো দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।